আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি কয়েকদিন আগে আমার এই হাইব্রিড লালতির হাইব্রিড পেঁয়াজ উৎপাদনের আধুনিক যে ক্ষেত, সেই ক্ষেত আপনাদেরকে দেখাইছিলাম এবং বলছিলাম যে কয়েকদিনের মধ্যে আমি আগাছানাশক দেব। আগাছানাশকে যদি কোনো ক্ষতি হয় গাছের, তাহলে আমি পরবর্তী স্টেপ নিব। ক্ষতি হওয়াটা একটু স্বাভাবিক। আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে আগাছানাশক দেওয়ার পরে কী অবস্থা গাছের। দেখেন, আগাছানাশক দেওয়ার পরে গাছটার চেহারা দেখেন, গাছটা ঝলসে গেছে। হ্যাঁ, শীত পড়ে গেছে অনেক জায়গায়। দেখেন এই যে গাছের অবস্থা, এই যে দেখেন গাছ অনেক জায়গায় এ ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ ভালো ক্ষতি হয়েছে জায়গায়। এই যে দেখেন, সবগুলোই না, মাঝে মাঝে এরকম দু একটা পাওয়া যাচ্ছে। দেখেন, আবার অনেকগুলো ঠিক আছে, এদিকে খুব একটা সমস্যা হয় নাই, আবার এখানে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক দর্শক, সমস্যাটা আপনাদেরকে দেখালাম। আমি এও বলছিলাম যে এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো যদি সমস্যা হয়। তো সমস্যা যেহেতু হয়েই গেছে, সমাধানটা আপনারা এখন জেনে নিন। এরকম যদি কখনো হয়ে যায় আপনাদের পেঁয়াজের দানার ক্ষেত বা পেঁয়াজের ক্ষেত, যে আগাছানাশক দেওয়ার পরে এরকম শীত পড়ছে বা ঝলসে গেছে, তাহলে এখানে একটা ভয় থাকে, এখানে ভয়াবহ একটা ঝুঁকি থাকে। এই যে জায়গাটুকু ঝলসে গেছে যা বা পুড়ে গেছে, এইখান থেকে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে ওয়েদার, এই ওয়েদারে তো তার সম্ভাবনা আরও দ্বিগুণ। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, দ্রুত একটা স্প্রে দিয়ে দিবেন। হ্যাঁ, এরকম হয়ে গেলে দ্রুত একটা স্প্রে দিয়ে দিবেন। স্প্রেটা দিবেন হচ্ছে, বেশি কিছু দরকার নেই। আপনি ম্যানকোজেব তো দিবেন, ম্যানকোজেবের সাথে কার্বেন্ডাজিম দিতে পারেন, অথবা আপনার অ্যাজোক্সিস্ট্রবিন গ্রুপের ওষুধ আছে তাও দিতে পারেন, অথবা রিডোমিল গোল্ড দিতে পারেন, অথবা রোবরাল দিতে পারেন। হ্যাঁ, ইপ্রোডিয়ন গ্রুপের এরকম ছত্রাক, অন্যান্য যে সিস্টেমিক ছত্রাকনাশক আছে যেগুলো, তার যে কোনো একটা দিতে পারেন। ম্যানকোজেব দিতে পারেন, আর ম্যানকোজেব কার্বেন্ডাজিমের সাথেও ওর একটা যে কোনো একটা দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, যেটাই দেন সেটার সাথে অবশ্যই যেন বিষ থাকে, ইমিডাক্লোরোপিড জাতীয় বিষ থাকে, অথবা পাইরাজিম স্কোয়ার আছে, পাইরাজিম স্কোয়ার, দুঃখিত, এসিআই সম্ভবত, পাইরাজিম দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইমিডাক্লোরোপিডের সাথে মিশ্র আরেকটা গ্রুপ আছে, এটা আরও বেশি কার্যকরী, সেটাও দিতে পারেন, অথবা শুধু ইমিডাক্লোরোপিডও দিতে পারেন। হ্যাঁ, তা তো আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, যদি এই ধরনের সমস্যা হয়, আমি গতকালকে স্প্রে করে দিছি। হ্যাঁ, দেখা যাক কি হয়। এই সমস্ত জায়গায় যাতে ছত্রাক না লাগে পোড়া জায়গায়, সেজন্য আমি অলরেডি স্প্রে গতকালকে করে দিছি। তো কৃষক বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।